Oy, kung dalawa na yung dalawa. হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলকে কৃষ্ণ ভাবনাময় সুপ্রভাত এবং প্রভুপাদ গ্রন্থনিত ক্লাসে সুস্বাগতম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सर्वगोस्वामी अष्टकम 3 নম্বর শ্লোক। শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণন বিধো শ্রদ্ধা সমৃদ্ধান্বিতো পাপতাপনিকৃন্তনো তনুভৃতা গোবিন্দ গানামৃত আনন্দম বুদ্ধিবর্ধনৈক নিপুণ কৈবল্য নিস্তারক বন্দে রূপ সনাতন ভুজগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন ভুজগ শ্রীজীব গোপালক। শ্রী গৌরাঙ্গ গুণবর্ণনে যাদের একান্ত আগ্রহ, যারা শ্রীকৃষ্ণ গুণগান গানামৃত সেচনে জীবের পাপ তাপ শান্তি করেন, যারা আনন্দ জলধি বর্ধনে সুনিপুণ ও যারা মোক্ষ প্রাপ্তি থেকে রক্ষা করেন, আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামী পাদগণে বন্দনা করি। জয় সর্বগোস্বামী অষ্টকম কি জয়, সর্বগোস্বামী ভগবান কি জয়। হরে কৃষ্ণ। তো আমাদের গত চতুর্থ শ্লোক শুরু হয়েছিল। চতুর্থ শ্লোকে পূজ্যপাদ নন্দ প্রভু অনুবাদ এবং তাৎপর্যের কিছুটা অংশ আলোচনা করেছিলেন। তাৎপর্যের কতটা হয়েছিল? এটা, এটা ছয় প্রকারের ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে এই শ্লোকে, যে কিভাবে ভক্ত সঙ্গ করতে হয় তার পদ্ধতি দেওয়া আছে। তো আমরা বলেছিলাম বোধহয় যে এই যে উপদেশামৃত, এই উপদেশামৃতের 11টা শ্লোক, 11টা শ্লোকে কিভাবে রূপরেখা আছে সেটা
আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে পরিষ্কার হবে। তো এই যে ভক্তির যে আমরা 9টা স্তর জানি, 9টা ধাপ, শ্রদ্ধা থেকে শুরু হয়, সাধু সঙ্গ, তারপরে প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ও ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপর আসক্তি, ভাব এবং প্রেম। আপনারা দেখুন একটু। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা? কি লেখা আছে? শ্রীপদামৃত শ্লোক 1 থেকে 3 হচ্ছে শ্রদ্ধা। হম 1 থেকে 3-এ কি 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 শ্লোক ছিল? 1 নম্বর শ্লোকে ছিল 6 প্রকারের, এই সাউন্ড কমা। 1 নম্বর শ্লোকে ছিল 6 প্রকারের বেগ, ঠিক আছে। 2 নম্বর শ্লোক ছিল 6 প্রকারের দোষ। 3 নম্বর শ্লোকে ছিল 6 প্রকার গুণ। তো এই 3টে শ্লোক মিলিয়ে এটাকে বলা হচ্ছে শ্রদ্ধা। তো শ্রদ্ধা মানে হচ্ছে, আহ সাধারণত আমরা নামট্য বইতে আর রয়েছে শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্ম কৃত হয়। ঠিক আছে। অর্থাৎ শ্রদ্ধা শব্দের অর্থ বলা হয়েছে যে বিশ্বাস, কি বিশ্বাস? না, কৃষ্ণ ভক্তি করলেই সমস্ত কিছু ধীরে ধীরে সাধিত হবে। এইটা হচ্ছে শ্রদ্ধা, কিন্তু এটা হচ্ছে দৃঢ় শ্রদ্ধা। এই যে শ্রদ্ধার সংজ্ঞা আমরা জানি, সেটা হচ্ছে দৃঢ় শ্রদ্ধা। কিন্তু কোন ভক্তের, কনিষ্ঠ ভক্তের, নবীন ভক্তদের প্রথমে এই দৃঢ় শ্রদ্ধা আসে না। প্রথমে যে শ্রদ্ধাটা আসে সেটা হচ্ছে অনুসন্ধান বা আহ, আগ্রহ, ঠিক আছে, বা জিজ্ঞাসা। একদম নবীন স্তরের যারা ভক্ত, তাদের মধ্যে ভগবানের প্রতি এই বিশ্বাস রূপ শ্রদ্ধাটা আসে না। তারা প্রথমে আসে যে ভক্তিতে কি আছে দেখা যাক। হ্যাঁ, বা কেউ আর্ত, আর্ত ভক্ত খুব দুঃখিত, সে দুঃখ নিয়ে আসে যে দেখা যাক কৃষ্ণ ভক্তি করলে যদি সব ঠিক হয়ে যায়। তাহলে এটা তো বিশ্বাস নয়, এটা একটা আহ যাচাই করে নেওয়া, বা একটা অনুসন্ধান, বা একটা আগ্রহ, হ্যাঁ, জিজ্ঞাসু মনোভাব, এইরকম। তো আর তো অর্থার্থী, কোনো কিছু চাহিদার জন্য আসে কিছু নবীন ভক্ত, চাহিদা পূরণের জন্য। কিছু আছে যারা জিজ্ঞাসু, মানে কিছু জানতে চায়, বুঝতে চায়, দেখি কি আছে ভক্তি জীবনে, ইসকনে কি আছে। আর হচ্ছে জ্ঞানী, যারা জ্ঞানী তারা ভক্তি জীবনে আসে। তো জ্ঞানীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হয়তো দৃঢ় শ্রদ্ধা হতে পারে। অনেক জ্ঞান লাভ করে তারা বুঝতে পেরেছেন যে কৃষ্ণই হচ্ছে সবকিছু, সেটা ঠিক আছে। কিন্তু বাদ বাকি আর তো অর্থার্থী, জিজ্ঞাসু, এই যে 3 প্রকারের ব্যক্তিরা কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করে, তাদের সেই শ্রদ্ধাটা হচ্ছে কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা নয়। তো এই 1 থেকে 3 হচ্ছে কোমল শ্রদ্ধাবান ভক্তদের জন্য 1 থেকে 3 শ্লোক। তো ধীরে ধীরে এইগুলো অনুশীলন করার ফলে তাদের কি হবে? এবার 4 নম্বর শ্লোক, এইরকম শ্রদ্ধা যদি থাকবে তাহলে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এইটা হচ্ছে সাধু সঙ্গ কিভাবে করতে হয় বা ভক্ত সঙ্গ কিভাবে করতে হয়, তার জন্য 4, 5, 6 দেখতে পাচ্ছেন। তারপরে তো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ চলছে, সঙ্গে সঙ্গে কি হবে? ভজন ক্রিয়া শুরু হবে। যে ভজন ক্রিয়ার পদ্ধতি 7 নম্বর শ্লোকে, ভজন ক্রিয়া মানে ভক্তিযোগ অনুশীলন।
ভজন ক্রিয়া করতে করতে তার ভিতরে অনর্থগুলো নষ্ট হবে, তার ফলে নিষ্ঠা আসবে এবং কৃষ্ণ সেবায় রুচি হবে। তারপরে 8 নম্বর শ্লোকে আসক্তি, 9 থেকে 11 ভাব এবং প্রেম। তো এই হচ্ছে আহ ভক্তির 9টা যে স্তর আছে। ঠিক আছে, শ্রদ্ধা, সাধুসঙ্গ 2, ভজন ক্রিয়া 3, অনর্থ নিবৃত্তি 4, নিষ্ঠা 5, রুচি 6, আসক্তি 7, 8 নম্বর ভাব, 9 নম্বর প্রেম। এই যে 9টা ভক্তির স্তর আছে, এই 9টা স্তর এই 11টা শ্লোকে এইভাবে ভাগ করা হয়েছে। তো 4 নম্বর শ্লোকটা কি কি থেকে সাধু সঙ্গের বিষয়, কিভাবে ভক্ত সঙ্গ করতে হয়, কিভাবে সাধু সঙ্গ করতে হয়, তার পন্থা রূপ গোস্বামীপাদ বললেন যে ভক্ত সঙ্গ করলে 6 প্রকার বিনিময় সেখানে হওয়া দরকার। 6 প্রকার বিনিময় যদি না থাকে তাহলে সেটা ভক্ত সঙ্গ নয়। কি কি 6 প্রকার বিনিময় বলেছিলেন? না, ভক্তকে কিছু প্রয়োজনীয় দ্রব্য প্রীতি সহকারে দান করা, তার নিকট থেকে দান কিছু গ্রহণ করা, তিনি যদি কিছু দেন। আচ্ছা, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা, কিন্তু যারে তারে নয়, যারা ভক্ত তাদের কাছে, যে আপনার হিতাকাঙ্ক্ষী তার কাছে ভক্তের নিকট ব্যক্ত করা, এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুচ্ছ তথ্যাদি জিজ্ঞাসা করা। সিনিয়র ভক্ত যদি হয় তাহলে তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে পারেন, বা সমস্তরে সমসাময়িক ভক্তও যদি হয় সেক্ষেত্রেও ভজন বিষয়ক কথা জিজ্ঞাসা করা হতে পারে। যেমন এই যে মাধবেন্দ্র পুরীর লীলা চলছে এখন, তো মাধবেন্দ্র পুরী যখন ক্ষীরচোরা গোপীনাথে গেলেন, তখন ক্ষীরচোরা গোপীনাথের পূজারীর সঙ্গে কত সুন্দরভাবে তিনি বিগ্রহ সেবা সম্পর্কে সব কথা আলোচনা করছিলেন, ভজন বিষয়ক গুচ্ছ কথা। বলতে বলতে সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী জানতে পারলেন যে ক্ষীরচোরা গোপীনাথকে 13 ভাণ্ড ক্ষীর প্রতিদিন দেয়া হয় রাত্রে শয়নের সময়। এই গুচ্ছ ব্যাপার জেনে গেলেন। তো এইরকম আর কি, আহ কিভাবে সেবা হচ্ছে, কিভাবে সেবা আরো সুন্দর হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে ভজন বিষয়ক গুহ্য কথা জিজ্ঞাসা করা। তারপর কি না, ভক্ত প্রসাদ দিলে প্রসাদ গ্রহণ করা এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো। এই হচ্ছে ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের 6টি লক্ষ্য। এই প্রীতি বিনিময় যদি না থাকে তাহলে সেটা ভক্ত সঙ্গ নয়। বহুপাদ এই সম্পর্কে তাৎপর্যে বলতে বলতে তিনি বলেছেন, আগের আগের ক্লাসে আলোচনা হয়েছে যে বহুপাদ এই ইসকন সংস্থা খুলেছেন, সেখানে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ভাবে দান করে, তো সেই দানের মাধ্যমে তাদেরকে প্রসাদ পাওয়ানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে যদি কোনো ভক্ত সঙ্গে আপনি গেলেন, তো সেখানে বিভিন্ন ধরনের ভক্ত থাকে। কোনো ভক্ত থাকবে হয়তো আপনার থেকে আহ পরবর্তী পরে এসছে ভক্তি পথে, হয়তো কনিষ্ঠ ভক্ত। যদিও ভক্ত কাউকে কনিষ্ঠ মনে করে না, নিজেকেই কনিষ্ঠ মনে করে, তারপরেও যারা ভক্তিপথে নবীন তাদের সঙ্গে একরকম ভাবে আদান প্রদান হবে, যারা সমসাময়িক ভক্ত তাদের সঙ্গে একরকম ভাবে আদান প্রদান হবে, আর যারা সিনিয়র ভক্ত তাদের সাথে একরকম আদান। কিভাবে? না, যারা নবীন ভক্ত তাদের সঙ্গে স্নেহপূর্ণ আদান প্রদান, অর্থাৎ তাদেরকে স্নেহের দৃষ্টিতে তাদেরকে কৃপা করতে হবে, সেইভাবে তাদের সঙ্গে ভজন বিষয়ক কথাবার্তা আলোচনা করতে হবে, এবং সেইভাবে তাদের সঙ্গে দান প্রতিদান নিতে হবে। যারা সমসাময়িক ভক্ত তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান প্রদান হবে, আর যারা সিনিয়র ভক্ত তাদের সঙ্গে আহ, শ্রদ্ধা মিশ্রিত আদান প্রদান হবে। এটা ধ্রুব মহারাজকে নারদ মুনি উপদেশ দিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধে রয়েছে, বা চৈতন্য চরিতামৃতেও রয়েছে, যে কিভাবে ভক্তদের সঙ্গে আহ, 3 ধরনের ভক্তদের সঙ্গে কিভাবে আদান প্রদান। তো আজকের আলোচনার বিষয় তাৎপর্যের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মহামন্ত্র কীর্তনকারীরই
যে চিত্ত শুদ্ধ হয় এমন নয়, যে কীর্তন শুনে তারও চিত্ত নির্মল হয়। এমনকি এই বৈকুণ্ঠ নাম মহামন্ত্র কীর্তন শুনে কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা মনুষ্যতর জীব শুদ্ধ হয়, তারাও কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মনুষ্যেত্তর জীবের মায়া মুক্তির উপায় সম্বন্ধে হরিদাস ঠাকুরকে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন যে শ্রী ভগবানের অপ্রাকৃত নামেই তার সর্বশক্তি নিহিত আছে। তাই গভীর জঙ্গলেও পবিত্র নাম কীর্তন করলে সেখানকার গাছপালা শিশু এই পশু পাখি শুধু অপ্রাকৃত কৃষ্ণ নাম শুনেই কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু জীবন লীলাতেই তা প্রমাণিত হয়েছে। তিনি যখন ঝাড়খণ্ডের বনে কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন, তখন বাঘ হরিণ সর্প বনের সমস্ত পশুর হিংস্র ভাব ভুলে মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তনে যোগ দেয় এবং নৃত্য গীত করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সকল অপ্রাকৃত লীলা আমরা অনুকরণ করতে পারি না, কিন্তু তার পদাঙ্ক অনুসরণ করা আমাদের প্রত্যেকের উচিত। আমাদের এমন শক্তি নেই যে যার দ্বারা আমরা বনের পশু বাঘ সাপ কুকুর বিড়াল সবাইকে নাচাতে পারি, অথচ ভগবানের পবিত্র নাম কীর্তন করে বিশ্বময় বহু লোককে আমরা কৃষ্ণ ভাবনাময় তো করে তুলতে পারি। প্রভুপাদ বলছেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি বাঘ ভাল্লুকদেরকে নাচাতে পারে, কিন্তু আমরা সেটা পারবো না। আমাদেরকে তো তারা এসে খেয়েই ফেলবে। কিন্তু আমরা তো সারা বিশ্বের মানুষকে অন্তত নাচাতে পারি, পশু পাখিদেরকে না পারলাম মানুষদেরকে নাচাতে পারি। দদাতি, আচ্ছা, অথচ ভগবানের পবিত্র নাম বিতরণ করা দদাতি শব্দের একটি দিব্য উদাহরণ। এবার প্রভুপাদ আরো ডিটেলস ব্যাখ্যায় ঢুকছেন যে দদাতি মানে দান করা। তো দান করার বিষয়ে যে একটু আগে বলছিলাম, কনিষ্ঠ মধ্যম উত্তম। কনিষ্ঠ ভক্ত যারা, তারা কি দান করবে না, তারা সকলকে দান করবে। তারা বিভিন্ন ভাবে প্রসাদ দান করতে পারে, তারা অর্থ দান করতে পারে, তারা বিভিন্ন রকম সেবা করতে পারে, সেবা দান। হুম। আচ্ছা, যারা সিনিয়র ভক্ত, তারা শাস্ত্র শিক্ষা দান করবে, প্রচার করবে। প্রচার করাটা এক প্রকারের দান, সব থেকে শ্রেষ্ঠ দান। হুম। তিন প্রকারের দানের কথা বলা হয়, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রসাদ দান, আহ কৃষ্ণ নাম দান, আর হচ্ছে কৃষ্ণ শিক্ষা দান। এই তিন প্রকারের দান হচ্ছে জগৎ শ্রেষ্ঠ দান: কৃষ্ণ প্রসাদ দান, কৃষ্ণ নাম দান, আর কৃষ্ণ শিক্ষা দান করা। কৃষ্ণ প্রসাদ দান করা, কৃষ্ণ নাম অন্যকে করানো, জপের মালা দেওয়া, অন্যকে কৃষ্ণ নাম শেখানো, আর কৃষ্ণ শিক্ষা দান প্রচার করা। তো এইটা একটা দান হতে পারে। আবার পৃথিবী নির্মাণ নীতি অনুযায়ী ভক্তের দান গ্রহণে আমাদের আগ্রহান্বিত হতে হবে। যদি দান করে, সেক্ষেত্রে দান নিতে আগ্রহী থাকতে হবে। দান ডিনাই করা যাবে না, দান নিতে হবে, কিন্তু বিপরীত দিক থেকে আবার কিছু পরবর্তীতে কিছু দান করেও দিতে হবে, যাতে সেটা ব্যালেন্স হয়। যদি দান কেবল নিতে থাকি, তাহলে কি হবে, তাকে কর্মফলও নিতে হবে। কারণ দান খুব আহ সূক্ষ্ম জিনিস। দান নেওয়ার সঙ্গে সঙ্গে তার কর্মফল, তার অনেক কিছু ভার নিতে হয়। তো সেই জন্য দান নেওয়াটা খুব রিস্ক। দান করাটা খুব সহজ বা খুব আহ লাভজনক কাউকে দান করা। কেননা দান করার ফলে কি হয়, অনেক কর্মফল আমি তাকে প্রদান করলাম, আমার অনেক আহ এবং তার কাছ থেকে অনেক ভালো কিছু আদায় করা যায় দানের মাধ্যমে। তাহলে যে দান নিচ্ছে তার কি অবস্থা হবে? তো তাই দান নেওয়ার সঙ্গে সঙ্গে বা পরবর্তীতে বা অন্য কোনো ভাবে তাকে অন্যদেরকে কোনো না কিছু দান করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এখানে সেটাই বলছেন যে পৃথিবী নিয়ম অনুযায়ী ভক্তের দান গ্রহণে আমাদের আগ্রহান্বিত হতে হবে। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে এবং সংসার বন্ধন সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা হতে হবে। এইভাবে গুহ্যমাখ্যাতি পৃচ্ছতে নীতি পালন করা যায়। বিশ্বময় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কেন্দ্রগুলিতে প্রতি রবিবার মহোৎসবের আয়োজন করা হয়। বহু আগ্রহী জনসাধারণ উৎসবে যোগদান করেন ও প্রসাদ গ্রহণ করেন। আবার নিমন্ত্রিত ব্যক্তিরাও ভক্তদের কখনো কখনো স্বগৃহে আমন্ত্রণ করেন ও প্রচুর প্রসাদ দ্বারা তাদের আপ্যায়িত করেন। এইভাবে ভক্ত ও জনগণ উভয় এইটাই ওইটা ওইটা পায়ের ছাড় ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা,
তথাকথিত যোগী, জ্ঞানী, কর্মী ও জনহিতৈষীদের সঙ্গ ত্যাগ করা উচিত, কারণ তাদের সঙ্গ দ্বারা কারো নিত্য মঙ্গল সাধিত হয় না। কিন্তু যদি সবসময় কৃষ্ণ ভক্তের সঙ্গ করা যায় তাহলে ভগবত প্রেম খুব সহজেই লাভ হয় এবং জীবনও সফল হয়। এখন একমাত্র এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনই সারা জগতে ভগবত প্রেম শিক্ষা দিচ্ছে। ধর্মাচরণ মানবজাতির একটি বিশেষ কর্তব্য। ধর্ম আছে বলেই মানুষ ও পশুতে এত প্রভেদ। পশু সমাজে ধর্মনীতি নেই। আবার মন্দিরে উপরে দেখা বেরিয়ে গেছে। আবার মন্দিরে আবার মন্দিরে তাদের মন্দির বা গির্জাও নেই। আর জগতে মানুষ যতই পতিতই হোক তাদের অবশ্য একটি বিশেষ ধর্ম আছে। এমনকি জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের জীবনও একটি নির্দিষ্ট ধর্মপথে চালিত হয়। যখন ধর্ম বিকশিত হয়ে ভগবত প্রেমে পরিণত হয় তখনই তা সফল হয়। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধঃসজে অহৈতুকী অপ্রতিহতা জয় আত্মা সুখসীদতি। ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা লাভ করাই হলো মানুষের পরম ধর্ম। আত্মাকে প্রসন্ন করার জন্য এমন ভগবত সেবা অহৈতুকী এবং অপ্রতিহতা হওয়া উচিত। মানব জাতি যদি বিশ্বে স্থায়ী শান্তি ও মৈত্রী স্থাপন করতে চায় তাহলে তাদের কৃষ্ণ ভাবনা ভিত্তিক শিক্ষা লাভ করতে হবে, কারণ এর দ্বারাই কেবল মানুষের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগ্রত হতে পারে। তাই জগৎবাসী কৃষ্ণানুশীলন করলে অচিরেই সমগ্র বিশ্ব শান্তিময় ও আনন্দময় হয়ে উঠবে। এই প্রসঙ্গে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবত ধর্ম প্রচারকদের, বিশেষভাবে ভগবত বিদ্বেষী মায়াবাদীদের সঙ্গে আলাপ আলোচনা করতে নিষেধ করেছেন। প্রায় সারা বিশ্বে এমন এখন মায়াবাদী ও নাস্তিকে পরিপূর্ণ। তাই রাজনৈতিক দলগুলিও এই সুযোগে নিরীশ্বরবাদ প্রচার করে জগতে জড় উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। কখনো তারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার কার্য রোধ করার জন্য কোনো শক্তিশালী দলকে সাহায্য করছে। মায়াবাদী ও অন্যান্য নিরীশ্বরবাদীরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার কামনা করে না, কারণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভগবত ভক্তি প্রচার করে। নিরীশ্বরবাদীদের কাজ হচ্ছে প্রচারের বিরোধিতা করা। যেমন একটি সাপকে দুধ কলা খাইয়ে কোনো লাভ নেই, কারণ কেবলম বিষবর্ধনম, অর্থাৎ দুধ কলা খেয়ে তার বিষ উত্তরোত্তর বৃদ্ধি পায়। সেই রকম ঈর্ষাপরায়ণ মায়াবাদী বা কর্মীদের কাছে আমাদের আমাদের কথা কখনোই প্রকাশ করা উচিত নয়। সম্পূর্ণভাবে তাদের সঙ্গ ত্যাগ করা মঙ্গলজনক। তাদের সঙ্গে ভগবত তত্ত্ব বিষয়ে কোন রকম আলোচনাই না করা ভালো, কারণ তারা ভক্তির অনুকূলে কোনো সিদ্ধান্ত স্থাপনে সক্ষম নয়। এমনকি মায়াবাদী বা নাস্তিকদের নিমন্ত্রণ গ্রহণ করাও উচিত নয়। আবার তাদের নিমন্ত্রণ করা উচিত নয়, কারণ তাদের ঘনিষ্ঠ সঙ্গ লাভে তাদের নাস্তিক মনোভাবের দ্বারা আমরা প্রভাবিত হতে পারি। শাস্ত্রে আছে সংঘাত সঞ্জায়তে কাম। তাই শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, বিষয়রণ্য খাইলে দুষ্ট হয় মন। একমাত্র অত্যুন্নত ভক্তই কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য সকলের দান গ্রহণ করতে পারে। সেই জন্য মায়াবাদী ও নিরীশ্বরবাদীদের দান গ্রহণ করা আমাদের উচিত নয়। বাস্তবিক মহাপ্রভু সাধারণ ইন্দ্রিয়পরায়ণ ভোগীদের সঙ্গ পর্যন্ত সর্বথা ত্যাগ করতে বলেছেন। প্রভুপাদ বলছেন যে যারা অত্যন্ত বিষয়ী মায়াবাদী তাদের আহ দান গ্রহণ করা খুব রিস্ক। খুব উন্নত ভক্ত যারা, উন্নত ব্যক্তি যারা ভক্তি জীবনে খুব উন্নত, তারা তাদের দান গ্রহণ করার সহ্য ক্ষমতা রাখে। তাছাড়া স্বাভাবিকভাবে তাদের দান গ্রহণ করাটা খুব বিপজ্জনক, কারণ তাদের বিষয় তাদের হাতে অন্ন খাইলে মলিন হয় মন। কারণ প্রশ্ন আসতে পারে যে প্রচার জীবনে ডোনেশন নেওয়া হচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে ডোনেশন নেওয়া হচ্ছে, তাহলে কি হবে গতি? হুম। তা সেই জন্য বলা হচ্ছে যে ডোনেশন মন্দিরে প্রচুর পরিমাণে নেওয়া হয় বিভিন্ন বিষয়ের ব্যক্তিদের কাছ থেকে। সেই জন্য তাদেরকে প্রচুর পরিমাণে প্রসাদ পাওয়ানো হয় এবং সমবেত ভাবে সেই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে হরিনাম সংকীর্তন করা হয়, যাতে করে সেই বিষয় মনোভাবের দ্বারা কারো কোনো প্রভাব না পড়ে। তো সেই জন্য কি হয়, কি করা হয়, কি করা উচিত, যে কোনো স্থানে
আহ, প্রসাদ গ্রহণ করতে গেলে সেখানে কিছু দান সেবা দিতে হয়, দিয়ে প্রসাদ খেতে হয়। যদি আমি কেবল প্রসাদ গ্রহণ করে চলে আসি, তাহলে কিন্তু আমি সেই সেই বিষয়ী ব্যক্তিদের, যারা সেই দানের সঙ্গে যুক্ত, তাদের কিছু কর্মফল আমি সংগ্রহ করলাম। দেখবেন অনেক সময় ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউট হয়, ফ্রি প্রসাদ, কুপন নেওয়া হয় না, কুপন দেওয়া হয় কিন্তু আহ, অর্থ নেওয়া হয় না, ফ্রি কুপন। তো এইগুলো খুব সাবধান। এখানে বিভিন্ন বিষয় ব্যক্তিদের স্পন্সরশিপ আছে, তার ফলে সেই সমস্ত ফ্রি প্রসাদ কুপন দেওয়া সম্ভব হচ্ছে। তো সেইখানে আমাদের প্রসাদ পেতে গেলে সেই সংস্থায় বা সেই ডিপার্টমেন্টে কিছু দান করা উচিত, কিছু দান দক্ষিণা দেওয়া উচিত, দিয়ে প্রসাদ পাওয়া উচিত। তাহলে কি হবে না, আপনার সেটা আর গ্রহণ করতে হবে না। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বৈদিক ভক্তি অনুসারে সাধু সঙ্গে বসবাস করে ও মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে সদ্গুরুর আদেশ সে ঐকান্তিক শ্রদ্ধায় সম্পূর্ণভাবে পালন করা উচিত। একমাত্র এইভাবেই আমরা কৃষ্ণ অনুশীলন করে আমাদের সুপ্ত কৃষ্ণ ভক্তি পুনরায় জাগ্রত করতে পারি। তাই যারা কনিষ্ঠ অধিকারী নয়, আবার মহাভাগবত নয়, অথবা অর্থাৎ মধ্যমাধিকারী, তাদের উচিত ভগবত বিগ্রহের সেবা করা, ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা, আর অজ্ঞদের কৃপা করা। এই যে তিন প্রকার: ভগবত বিগ্রহের সেবা করা, ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা, অজ্ঞদের কৃপা করা, কিন্তু ভগবত বিদ্বেষী ও অসুরদের সঙ্গ ত্যাগ করা। এই শ্লোকে হম মানে যারা কৃষ্ণ এবং ভক্তদের নিন্দা করে, তাদের সঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু যারা অজ্ঞ, কিছু জানে না, বোঝে না, কিন্তু নিন্দুক নয়, তাদের কি কি বলা হয়েছে? কৃপা করতে বলা হয়েছে। কিন্তু যারা নিন্দুক, সবসময় ভক্তদের নিন্দা করে, ভগবানের নিন্দা করে, তাদের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই শ্লোকে শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী ভগবানের সঙ্গে প্রীতি বিনিময় ও ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপনের এক সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। দদাতি শব্দ ব্যবহার করে তিনি উপদেশ দিলেন যে উন্নত ভক্ত তার আয়ের অর্ধেক ভক্ত ও ভগবত সেবায় ব্যয় করেন। দদাতি শব্দের মাধ্যমে তিনি বললেন যে উন্নত ভক্ত যারা, তারা কি করবে, তার উপার্জনের অর্ধেকটা, এটা আমি প্রথমে বলেছিলাম যে 50% কি করবে না, ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় ব্যয় করবে। হ্যাঁ, গৃহে যে ভগবানের সেবা চলছে, সেই সেবা এবং ভক্ত সেবা। শ্রী গোস্বামী তার নিজের জীবনে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। যখন তিনি সংসার ত্যাগ করলেন, তিনি তার সম্পত্তির অর্ধাংশ কৃষ্ণ সেবায় দান করলেন, এক চতুর্থাংশ আত্মীয়দের সেবায় দান করলেন, আর বাকি এক চতুর্থাংশ ব্যক্তিগত জরুরিকালীন অবস্থার জন্য রেখে দেন। তাহলে 50% ভগবান ভক্ত সেবায় গেল, আর যে 50% থাকলো তার অর্ধেক কি হলো, আত্মীয় স্বজনদের সেবায় নিয়োগ করা হলো। আর বাকি অর্ধেক, বাকি 25 ভাগ, সেটা সঞ্চয় করা হলো ভবিষ্যতে বিপদের জন্য। এই দৃষ্টান্ত সকল ভক্তের অনুসরণ করা উচিত। প্রত্যেকের আয়ের অর্ধাংশ শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত সেবায় ব্যয় করা উচিত। এখানে দদাতি শব্দের সার্থকতা। পরের শ্লোকে শ্রী রূপ গোস্বামী পাদ কি ধরনের বৈষ্ণবকে বন্ধুরূপে গ্রহণ করতে হয় ও কিভাবে বৈষ্ণব সেবা করতে হয় সেই বিষয়ে উপদেশ দিচ্ছেন। তো এই যে সাধু সঙ্গ চলছে 4, 5, 6 শ্লোক, এর পরের শ্লোকে বলা হবে যে কিভাবে বৈষ্ণব সেবা করতে হয়, কি ধরনের ভক্তদের কি সেবা করতে হয়। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলের দিনটি শুভ হোক। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শিল প্রভুপাদ কি জয়, রূপ গোস্বামী পাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।